Xiaomi Redmi Note 10 সিরিজের জন্য আমরা সকলে ওয়েট করছি, কিন্তু চাইনিজ মার্কেটে সেই ফোনগুলোকে Redmi Note 10 নাম না দিয়ে Redmi Note 9 নামে লঞ্চ করা হবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi Note 9 সিরিজের 5G স্মার্টফোন সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলসে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। এছাড়া এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কেন Xiaomi তাদের Redmi Note 10 সিরিজকে লঞ্চ না করে Redmi Note 9 সিরিজকে লঞ্চ করছে চাইনিজ মার্কেটে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার তো করবেনই। এছাড়া আপনি আমার ভিডিও দেখে এখন ইনকামও করতে পারেন। বিস্তারিত জানতে উপরে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখুন। সো Redmi Note 9 5G সিরিজের মধ্যে এবার আমরা দুটি স্মার্টফোনকে চাইনিজ মার্কেটে দেখতে পেতে পারি। একটি হচ্ছে গিয়ে Redmi Note 9 এবং অন্যটি হচ্ছে গিয়ে Redmi Note 9 Pro 5G। ডিজিটাল চ্যাট স্টেশন এই ফোনগুলোর সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, অর্থাৎ ফোনগুলোর পুরো স্পেসিফিকেশনটা বর্তমানে একদম নিশ্চিত। Redmi Note 9 5G স্মার্টফোনের মধ্যে আমরা 6.5 ইঞ্চির একটি LCD প্যানেলের ডিসপ্লে দেখা পেয়ে যাব, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট পাওয়া যেতে পারে। আর এখানে প্রসেসর হিসেবে Dimensity 800U প্রসেসরকে ইউজ করা হবে, যেটা কিনা মিডিয়াটেকের একটি মিড রেঞ্জের প্রসেসর, এবং এই প্রসেসরটির জন্য আপনারা খুব ভালো গেমিং আউটপুট তো পাবেনই, এবং 5G কানেক্টিভিটির ক্ষেত্রেও প্রসেসরটা অনেকটাই ক্যাপেবল। এর সাথে 4GB 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টের সাথে আসতে পারে Redmi Note 9 5G স্মার্টফোনটি। আর এখানে 64GB এবং 128GBর ইন্টারনাল মেমোরি পাওয়া যেতে পারে। ফোনটির রিয়ার সাইডে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ আমরা দেখতে পেতে পারি, এবং এই ফোনটার ডিজাইনটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। অনেকটা Redmi K30 Ultra অথবা Redmi K30 Pro স্মার্টফোনের মতোই ডিজাইন রাখা হয়েছে এই ফোনটার রিয়ার সাইডে, এবং ফ্রন্টে থাকবে একটি 5 হোল কাটআউটের ডিসপ্লে। তাছাড়া 4900 অথবা 5000 mAh এর হিউজ ব্যাটারি ইউজ করা হতে পারে ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য, এবং এখানে 22.5 ওয়াটের চার্জিং স্পিডটা পাওয়া যাবে। সাথে থাকবে Android 10 এর পাশাপাশি MIUI 12 এর সফটওয়্যার। তাছাড়া ফোনটির সেলফি ক্যামেরা সম্পর্কে এখনো বিস্তারিতভাবে কিছু জানা যায়নি, তবে আশা করা যাচ্ছে 16 মেগাপিক্সেলের ডিসেন্ট সেলফি ক্যামেরা ইউজ করা হবে ফোনটির ফ্রন্ট সাইডে। খুব সম্ভবত চাইনিজ মার্কেটে 1200 থেকে 1400 ইউয়ানের মধ্যে ফোনটিকে লঞ্চ করা হতে পারে, যেটা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 15 থেকে 17,000 টাকার মতো পড়বে। সো Redmi Note 9 স্মার্টফোনের পরে এবার Redmi Note 9 Pro 5G স্মার্টফোনের পালা। Redmi Note 9 Pro 5G স্মার্টফোনটির মধ্যে আমরা পেয়ে যেতে পারি 6.67 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, আর এখানে 120 হার্জের রিফ্রেশ রেটটা ইউজ করা হতে পারে। তবে ফোনটির মধ্যে এবার 4720 mAh এর ব্যাটারি দেখা পেয়ে যেতে পারি আমরা। এছাড়া ফোনটিতে থাকবে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। ফোনটার ডিজাইনটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন, অনেকটা পোকো X3 স্মার্টফোনের মতোই ডিজাইন রাখা হয়েছে এই ফোনটিতে। Note 9 Pro 5G স্মার্টফোনটিতে ইউজ করা হবে Qualcomm স্ন্যাপড্রাগনের প্রসেসর, আর এখানে স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসর 750G কে ইউজ করা হতে পারে। তাছাড়া ফোনটিতে থাকবে 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট, এবং এখানে 128GB আর 256GBর ইন্টারনাল মেমোরি ইউজ করা হতে পারে। ফোনটির ফ্রন্ট সাইডে থাকবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এবং ফোনটির OS হিসেবে থাকবে Android 10 এর পাশাপাশি MIUI 12 এর সাপোর্ট। এছাড়া মেমোরি কার্ড ইউজ করার জন্য Redmi Note 9 এবং Note 9 Pro দুইটা স্মার্টফোনে ইউজ করা হতে পারে হাইব্রিড সিম স্লট। ফোনগুলোর ওজন আশা করা যাচ্ছে 180 থেকে 200 গ্রামের মতো হবে, এবং Redmi Note 9 Pro 5G স্মার্টফোনটা বেসিক্যালি গ্লোবালি লঞ্চ হয়ে যাওয়া Mi 10T Lite স্মার্টফোনের একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে চাইনিজ মার্কেটে। আর আরও একটা কথা, Note 9 Pro 5G স্মার্টফোনটিতে 33 ওয়াটের চার্জিং স্পিডটা পাওয়া যাবে, এবং স্ন্যাপড্রাগন 750G অ্যাসোসিয়েটের মাধ্যমে ফোনটার মধ্যে খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে বাজেট অনুযায়ী। আশা করা যাচ্ছে চাইনিজ মার্কেটে Redmi Note 9 Pro 5G স্মার্টফোনটার প্রাইস 1500 ইউয়ান থেকে শুরু করে 1700 ইউয়ানের মধ্যে রাখতে পারে Xiaomi। সো ইন্ডিয়ান মার্কেটে 20,000 টাকার উপরেই যাবে ফোনটার প্রাইস, আর বাংলাদেশের মার্কেটেও 22 থেকে শুরু করে 26-27 টাকার মধ্যে ফোনটি পাওয়া যেতে পারে আনঅফিসিয়াল ভাবে। যদিও কিনা এমনটা মনে হচ্ছে না যে Xiaomi তাদের এই ফোনগুলোকে গ্লোবালি কোনো জায়গায় লঞ্চ করবে, অর্থাৎ ইন্ডিয়া অথবা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করবে, কারণ এই ফোনগুলো হচ্ছে গিয়ে 5G স্মার্টফোন, আর বাংলাদেশ অথবা ইন্ডিয়ান মার্কেটে এখনো অবধি 5G কানেক্টিভিটি আসেনি। তবে Realme যদি তাদের X7 সিরিজকে গ্লোবালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে ফেলে, তাহলে Xiaomiও পিছিয়ে থাকবে না। হয়তো তারা Redmi Note 9 সিরিজের এই ফোনগুলোকে Redmi Note 10 নাম দিয়ে গ্লোবালি লঞ্চ করতে পারে।
আর ভিডিওর শুরুতে যে কথাটা বলছিলাম যে Xiaomi কেন এই ফোনগুলোর নাম Redmi Note 10 অথবা Redmi Note 10X রাখছে না। আসলে চাইনিজ মার্কেটে এখনো অবধি Xiaomi তাদের Redmi Note 9 নামে কোনো স্মার্টফোনকে লঞ্চ করেনি। আর Redmi Note 9 সিরিজের মধ্যে আমরা এতদিন অবধি যে ফোনগুলোকে দেখেছিলাম সেই সবগুলো ফোনই হচ্ছে গিয়ে 4G স্মার্টফোন। আর Xiaomi চাইনিজ মার্কেটে শুধুমাত্র 5G স্মার্টফোনগুলোকেই লঞ্চ করছে বর্তমানে। তারা শুধুমাত্র Redmi 10X এবং Redmi 10X Pro নামে দুটি ফোনকে লঞ্চ করেছিল। তবে Redmi Note 10 অথবা Redmi Note 9 সিরিজের কোনো ফোনকে তারা এখনো অবধি চাইনিজ মার্কেটে লঞ্চ করেনি। সো এই কারণেই হয়তো Redmi Note 9 নাম দিয়ে তারা এবার তাদের এই ফোনগুলোকে নিয়ে আসতে পারে চাইনিজ মার্কেটে। এমনটাই রুমার আসছে। তবে আমি আশা করব যদি Redmi Note 10 নাম দিয়ে নিয়ে আসা হয় তাহলে মাচ বেটার হবে। সো বন্ধুরা, ফোনগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এছাড়া ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার তো করবেনই, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন। তো ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।